প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 2 পার্ট 2 এ আমরা 4 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা এর পরবর্তী থেকে সমাধান করব। তোমরা গণিত বই, খাতা কলম নিয়ে নাও এবং পৃষ্ঠা 24 খুলে নাও। গণিত বইয়ের পৃষ্ঠা 24 আমরা এখন পাঠে মনোনিবেশ করব। আজকের সমাধান হবে 5। আমরা 5 নং সমস্যা সমাধান করব। এখন তোমরা বই খুলে দেখো, এখানে আছে 15 কেজি চালের দাম 600 টাকা। তোমরা গণিত বই নিয়ে নাও এবং 5 নংটা দেখো। এখানে প্রশ্ন হলো, এই যে 15 কেজি চালের দাম 600 টাকা, এর 25 কেজি চালের দাম কত? তো আমরা এটা চাইলে সংক্ষিপ্ত করে নিতে পারি এই অধিক নিয়মে। না হয় আমরা যদি এই অধ্যায়ের ভিত্তিতে অর্থাৎ এই অনুপাতের ভিত্তিতে করি তাহলে একটু ভিন্নভাবে করতে হবে। আমাদের এই অনুপাত, এই একই রাশির এই অনুপাতগুলো সমান করতে হবে। অর্থাৎ চালের পরিমাণের অনুপাত আবার টাকার পরিমাণের অনুপাত, এই দুইটা করতে হবে। তাই আমরা লিখি চালের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত অনুপাত চালের দামের অনুপাত সমান, অনুপাত সমান সমান হবে। তাই আমরা এখানে লিখব চাল হলো 15 কেজি, এখন পরিমাণ 15 কেজি অনুপাত 25 কেজি সমান এর দাম। এই 15 কেজির দাম দেওয়া আছে 600 টাকা, 600 টাকা, আর এটার দাম নেই। তো এটার দামটা আমরা বের করব, অর্থাৎ এখানে 25 কেজির দাম আমরা বের করে নেব। 25 কেজির দাম এটা দেওয়া নেই, তাই এটাকে আমরা ভাইয়ের বার লিখবো। ভাইয়ের বার যদি লিখি, ওই যে দুইটাই হবে কেজি, এখানে কেজি কেজি চলে যাবে। অথবা লিখে তোমাদের দেখাতে পারি, দেখানোর জন্য লিখতেছি। সমান এখানে হবে 600 আর এখানে হবে কি 25 কেজির দাম, 25 কেজির দাম। এখন আমরা যেটা হলো লবে একই পরিমাণ রাশি, তাই ওইটা আমরা ভাগ দিয়ে দেবো। শুধু 15 লিখবো আর এখানে 25 লিখবো। এখানে হবে 600 আর এটা লিখে দেবো 25 কেজির দাম। এখন আমরা আর গুণন করিনি, আর 15 আমরা সরাসরি করে নিতে পারি। 25 কেজি দাম গুণ 15 সমান 25 গুণ 600। এখন আমরা 25 কেজি রেখে এই 15 দিয়ে ভাগ করে দিই। সুতরাং 25 কেজির দাম অর্থাৎ চালের দাম হবে 15 পরে লবে হবে 25 গুণ 600। এটা 15 দিয়ে ভাগ করলে 4, 4 × 7
শূন্য 40 হবে। আর এখন আমরা গুণ করব 25 গুণ 40, 4 25 100, আর এখানে শূন্য থাকবে, অর্থাৎ 1000 টাকা। তাহলে 25 কেজি চালের দাম হবে 1000 টাকা। এটাই হবে উত্তর। সুতরাং 1000 টাকা, 1000 টাকা হলো 25 কেজি চালের দাম। এটাকে আমরা উত্তর লিখে দিতে পারি। আমরা এটা ঐকিক নিয়ম করলেও আরো সহজ হতো, কারণ এভাবে যে 25 কেজি চালের দাম হলো 600, 1 কেজির দাম কত আর 25 কেজির দাম কত, একই রকম। তবে এটা এমসিকিউতে আসলে আমাদের এইভাবেই করতে হবে, অর্থাৎ ওই যে ঐকিক নিয়মে সংক্ষিপ্ত পদ্ধতি করতে হবে। আর এটা যদি সৃজনশীলের কয়ের অংশ হয় তখন একটু বিস্তৃত করতে হবে, অর্থাৎ অনুপাত বলে আমরা এইভাবে করলাম আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নাও। এর পরবর্তী সমাধানে আমরা আসব। আচ্ছা, এরপরে আমরা আসি 7 নম্বর সমাধানে। এটা আমরা মুছে দিব। সাত নম্বর সমাধানে তোমরা বইয়ের 7 নং সমস্যাটি দেখো। এখানে আছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকায় 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? অর্থাৎ কবির সাহেবের 3 জন পুত্র, একজনের বয়স 5 বছর, আরেকজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স 9 বছর, এবং তিনি 4200 টাকা এই 3 জনকে ভাগ করে দেবে বয়স অনুপাতে। তো কে কত টাকা পাবে? তো আমাদের প্রথমে বের করতে হবে অনুপাত, অর্থাৎ বয়সের অনুপাত। 3 জনের বয়সের অনুপাত, 3 পুত্রের বয়সের অনুপাত আমরা বের করে নিই। যদি 3টে বছর আছে তাহলে আর কিছু করার দরকার নাই, একই রকম আছে। তা আমরা লিখি 3 পুত্রের বয়সের অনুপাত। এটা সমাধান। 3 পুত্রের বয়সের অনুপাত সমান, একজন হলো 5, আরেকজন হলো 7, আরেকজন হলো 9। তাহলে 3 পুত্রের বয়সের অনুপাত আমরা লিখলাম, কারণ 3টাই বছর, এই একই রকম রাশি আছে, তাই আমরা ওই বছরটা লিখবো না, এই অনুপাতে এককটা লিখতে হয় না। আচ্ছা, এরপরে আমরা এখন কি বের করব? এটা সমানুপাতিক ভাগ হিসেবে দেখাবো, অর্থাৎ এখানে এই অনুপাত রাশির যোগফল আমরা বের করে নেব। এখানে অনুপাত রাশির যোগফল, অনুপাত রাশির যোগফল সমান 5 যোগ 7 যোগ 9। তাহলে এখানে কত আসে দেখি, 7 এর 5 এ 12, 12 এর 9 হলো 21 পেলাম, অর্থাৎ অনুপাত, মোট অনুপাত হলো কি 21। তো আমরা এখন এক এক করে বের করব। এখানে প্রথমে আছে যার বয়স হলো 5 বছর, তাহলে 5 বছর বয়সী পুত্রের এই পুত্র কত টাকা পাবে? সুতরাং
5 বছর বয়সী পুত্র পাবে, 5 বছর বয়সী পুত্র পাবে। মোটের উপর করতে হবে, মোট হলো 21। এখন 5 বছরের উপর 5 গুণ 42, অর্থাৎ আমরা এভাবে পারি, অথবা এভাবে লিখতে পারি যে মোট টাকা হলো কত, 4200। এখানে আমরা লিখতে পারি যে মোট টাকা, এটা লিখে নাও, মোট টাকা সমান 4200 টাকা। তো এত 4200 এর 12 ভাগের 21 ভাগের মোট অনুপাত 21 5 টাকা। এখন আমরা কাটতে, এখানে এটা কাটলে হবে কত, 200 হবে, 200 গুণ 5, অর্থাৎ 200 গুণ 5 টাকা সমান 1000 টাকা। 1000 টাকা আমরা পেলাম, অর্থাৎ এটা 5 বছর বয়সী পুত্র 1000 টাকা পাবে। এরপর আছে কত, 7 বছর বয়সী। এরপর লিখবো 7 বছর বয়সী পুত্র পাবে 4200 এর 21 ভাগের 7, এটা টাকা হবে 200, তো 1400 টাকা পেলাম। এরপর আরেকদিন আছে যার বয়স হবে 9, তাহলে 9 বছর বয়সী পুত্র পাবে। 9 বছর বয়সী পুত্র পাবে 4200 এর 21 ভাগের 9 টাকা, এটা কাটলে 200 সমান 9 × 1800 টাকা। তাহলে আমরা 3 পুত্রের মধ্যে তার 4200 টাকা ভাগ করলাম। ভাগ করলে এক এক পুত্র এক এক পরিমাণ টাকা পেল। তো তাহলে ওই যে 25 ওই টাকাটা আমরা বন্টন করলাম সমানুপাতিক ভাগ প্রক্রিয়ায়। তো সুতরাং এই উত্তর হবে এটা 1000 টাকা, তারপর হবে 1400 টাকা, আরেকজন পাবে 1800 টাকা। তার তিনটা যোগ করলে 4200 হবে, আর 4200 হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নাও। এরপর আমরা পরবর্তী সমাধানে যাব। সবাই তুলে নাও, আশা করি সবার খাতায় লেখা শেষ হয়েছে। এর পরবর্তী সমাধানে যাব আমরা 8 নং। 8 নংয়ে যাব, তাহলে এটা আমরা মুছে দেব। 8 নং ঠিক একই রকম অবশ্যই, এরপরও তোমাদের সুবিধার জন্য করাচ্ছি। আর 8 নং প্রশ্ন করে দেখো, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো তাদের কে কত টাকা পাবে এটা একটা অনুপাত, অর্থাৎ এই আনুপাতিক হারটা দেওয়া আছে। এই হিসাবে আমরা
ওই যে মোট টাকাটা থেকে প্রত্যেকে কত হবে সেটা। এরপরের অঙ্কটা আমরা দেখি রুমি অনুপাত দেওয়া আছে, এটা লিখব। দেওয়া আছে রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান 1:2:3। এখন আমরা বের করব অনুপাত রাশির যোগফল, অর্থাৎ তিনটা অনুপাত আমরা যোগ করব। সুতরাং অনুপাত রাশির যোগফল অর্থাৎ মোট অনুপাত, মোট সংখ্যা আমরা এখান থেকে বের করে নেব। অনুপাত রাশির যোগফল সমান 1+2+3 সমান হবে 6, অর্থাৎ মোট কালাম 6 টাকার পরিমাণ মোট পরিমাণ কত দেখি আমরা। মোট পরিমাণ আছে 2160 টাকা, এটা আছে। এই টাকাকে আমাদের ভাগ করতে হবে, এই টাকাকে আমাদের ভাগ করতে হবে এই অনুপাত অনুসারে। তাহলে প্রথম আছে রুমি, আমরা রুমিটা নেব, এরপর জেসমিন, এরপর কাকলি। এই ভাগকে বলা হয় সমানুপাতিক ভাগ। সুতরাং রুমি পাবে 2160 6 মোট হবে 6, এটা মোটের উপর হবে এবং কে কত হবে আলাদা আলাদা করে আমরা এই অনুপাত থেকে নেব 1 টাকা। এখন 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করলে 6 3 6 18, এখান থেকে 3 হলো 36, 6 36, 360, 301 দিয়ে গুণ করলে একই হবে, 360 টাকা হবে। তার এরপরে আমরা আসবো জেসমিন। সুতরাং জেসমিন পাবে 2160 6/2 হবে, কারণ জেসমিনের অংশটা 2, এটা কাটলে একই রকম হবে। 360কে 2 দিয়ে গুণ করো, গুণ করলে হবে 720 টাকা। এরপর আছে আরেকজন কাকলি, তাই কাকলি পাবে। সুতরাং কাকলি পাবে সমান, তাও একই 6/3 টাকা। 6 দিয়ে কাটলে 360 হবে, 3 0 3 6 18 18 1 3 9 10 1080 টাকা। তিনজনের টাকা পেলাম আমরা। আমরা লিখে দিতে পারে যে রুমি এত টাকা, রুমি 360 টাকা, তারপর হলো জেসমিন 720 টাকা, তারপর কাকলি 1080 টাকা। এটাই হলো উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। বাসায় এই সমস্যাগুলো সমাধান করবা। এরপরে তোমাদের বাড়ির কাজ দেব 9 নাম্বার সমাধানটা তোমরা করে নেবে। এই ডাব্লিউ আসবে 9 আর এগুলো বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকের মতো এখানে এসে সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।